আজকে আপনাদের মাঝে পটলের একটা নতুন রেসিপি দেখাবো। পটলটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার আগে কিন্তু আমি পটলটা কেচে নিছিলাম, যেটা আপনাদের ভিডিওতে দেখানো হয় নাই। এখন আমি পটলের ভিতরে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। এরপরে এটারে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো, যাতে পটলের ভিতরে একটু লবণটা ভালো করে ঢুকে। লবণটা একটু ঢুকলে পটলটা একটু খেতে স্বাদ লাগবে। এর জন্য আমি ভালো করে মেখে এটা রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এটাকে সুন্দর করে করে দিব। এরপর আমি একটা পাত্রে কিছু সর্ষে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে কয়টা কাঁচামরিচ নিব। সর্ষেটা যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি কাঁচামরিচ নিব। কাঁচামরিচটা নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ নিব। পেঁয়াজের পরিমাণটা একটু কম হলেও সমস্যা নাই। পরে আমি কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিব। তেলটা গরম করে নিয়ে গরম তেলটাকে ভালো করে কড়াইটা নাড়িয়ে দিব, যাতে তেলটা কড়াইটার পুরো ভিতরে লেগে যায়। তারপরে তেলটা গরম করার পরে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিব। তারপরে আস্তে করে আমি পটলগুলো দিয়ে দিব এক এক করে। পটলগুলো দিয়ে সুন্দর করে রেখে দিব। একটু জালটা একটু বাড়িয়ে দিব, যাতে পটলটাও সিদ্ধ হয় আর পটলে না পুড়ে যায়। পরে আমি একটু ঢাকনা দিয়ে দিব, যাতে পটলটা ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায়। পটলগুলো তো আনানো ছিল। এখন আমি পটলটাকে একটু উল্টিয়ে দিব সুন্দর করে, যাতে পটলের দুই পিঠ সুন্দর করে ভাজা এবং লাল লাল হয়। এরপরে আমি পটলটা আবার ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যাতে একটু লাল দাগ হয়। আবার আমি নাড়ব পটলটা, নেড়ে নেড়ে সুন্দর করে উল্টিয়ে দিব, যাতে পটলের চারদিকে দাগ লাগে এবং পটলগুলো ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে সুন্দর করে আমি সবগুলো পটলই উল্টিয়ে নিব। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সব পটলগুলোকে উল্টিয়ে দিব, দিয়ে সুন্দর করে রাখবো। রাখার পরে পটলগুলো সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়। এরপরে আবার আমি পটলগুলোকে ঢেকে দিব। সুন্দর করে ঢেকে নেড়ে আবার সুন্দর করে সবগুলোকে উল্টিয়ে দিব। এরকম উল্টিয়ে অনেক সময় দিতে হবে, যাতে পটলগুলো সুন্দর লাল লাল হয়। এবার দেখেন পটলগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিব একটা বাটিতে। ঘুরায় ঘুরায় সব পটলগুলোরে সুন্দর করে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে সর্ষে বাটা এটার ভিতরে আছে। সর্ষে বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, এগুলোকে আমি সব তেলের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটারে সুন্দর করে ভাজবো। তারপরে একটু হলুদ দিব, একটু মরিচের গুঁড়া দিব, একটু ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়ব, যাতে এটা তেলের ভিতরে ভাজা ভাজা হয়। এরপর তো অল্প একটু আমি পানি দিব, যাতে মরিচ হলুদের গন্ধটা না আসে। সুন্দর করে এটাকে আমি তেলে ভাজতেই থাকবো যে পর্যন্ত তেলটা বের হয়ে না আসবে। এই পর্যন্ত আমি ভাজতে থাকবো। এবার আমার ভাজা শেষ। ভাজা পটলগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলাটা পটলের গায়ে লাগিয়ে নিব, যাতে মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যায়। পটলগুলো সুন্দর করে এরকম নাইরা নাইরা দিয়া সবগুলা ভিতরে মশলা ঢুকাইয়া দিব, যাতে পটলটা খেতে খুবই মজা লাগে। এই পটলটা গরম ভাতের সাথে আপনি খুব মজা লাগবে খেতে। এবার সব পটলগুলোকে আমি উঠিয়ে নিব একটা পাত্রে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর পটলটা কিন্তু খেতে দারুণ মজা। সবাই একবার ট্রাই করতে পারেন রেসিপিটা। যে কখনো পটল খায় না, সেও এই পটল ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটা সবাই ফলো দিয়ে দিবেন। সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো রান্না নিয়ে আসবো।